আমরা তো মাঠে তো জুলাই সনদ তৈরি কালেই ছিলাম, আমরা কিন্তু হঠাৎ করে আসি নাই। 4 মাস ধরেই আমরা কিন্তু আছি। কেন আছি? আমরা তো ডায়লগে ছিলাম। যেমন আমরা আমাদের ডেমোক্রেটিক কালচারের মধ্যে যেটা আছে, পার্লামেন্টও আমরা যাই, আলোচনাও করি, ওয়ার্কআউট করি, আবার পার্লামেন্টে যাই, আবার রাজপথেও আসি। এই কালচারটা আছে, এটাকে তো অস্বীকার করা যাবে না। এটাকে আপনি চাপিয়ে দিয়ে বললে তাহলে আমাদের রাজনীতির ইতিহাসকে অস্বীকার করা হয়ে যায়। এই জন্য ডায়লগ এবং আমাদের রাজপথের ভয়েস রেজ করা দুটো সমানভাবে চলে। এটা অতীতেও চলেছে এবং এটা পলিটিক্যাল কালচার, ডেমোক্রেসির বিউটি এটাই। যার যার মত যখন যেখানে প্রযোজ্য সেখানে নিয়মতান্ত্রিকভাবে পেশ করবে। আমরা কিন্তু ভায়োলেন্সে যাচ্ছি না, জোর করছি না, আমরা নিয়মতান্ত্রিক পথে হাঁটছি। এখানে লজিক্যাল বিষয়গুলো আছে কিনা, আমাদের লজিক্যাল বিষয়টা হচ্ছে বাস্তবায়ন প্রক্রিয়া। দুটো জিনিস বলা হয়েছে, লং টার্মে 4টি আছে, ইমিডিয়েট যে দুটি আছে এটা হচ্ছে জুলাই চার্টারের উপর একটা অর্ডার জারি করা এবং সেই অর্ডারের ভিত্তিতে সরকার নির্বাচনের পূর্বে অথবা একই দিনে একটি গণভোট করবে। এই অথবা দিয়ে পেস্টা লাগাইছে হলো জাতীয় ঐক্যমত্য কমিশন। যদি ওনারা সোজা বলে দিয়েছেন যে না, নির্বাচনে আগে একটা ভোট হইতে হবে, গণভোট। নির্বাচন আগে কেন গণভোট হইতে হবে? একই দিনে কি সমস্যা? প্রশ্নটা তো আছে। আমরা খুবই যৌক্তিকভাবে কথাটা অত্যন্ত রিজনেবল দৃষ্টিতে, যেটা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে মনে করেছি, একই দিনে অনেকগুলো প্রবলেম আছে। নাম্বার 1 হচ্ছে জাতীয় নির্বাচনটা মানুষের ফোকাস থাকে হলো দল এবং প্রতীক। লোকাল আসন ভিত্তিক ক্যান্ডিডেট থাকে, প্রত্যেকে জিতার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে, তার সব ধরনের এফোর্ট দেয়। তাহলে পাবলিকের অ্যাটেনশনটা থাকে সেরকম, তার অ্যাটাচমেন্ট দলীয় থাকে, আত্মীয় স্বজন নানাভাবে সোশ্যালি থাকে। সেই জায়গা থেকে সবার কনসেন্ট্রেশনটা কিন্তু ন্যাশনাল ইলেকশনের, তার নিজস্ব দল প্রতীক প্রার্থীকে বিজয় করার জন্য। সেখানে ভেরি নেগলিজিবল হবে হলো জাতীয় রেফারেন্ডামটি। আবার আমাদের দেশের ভোটের কালচারটা হচ্ছে এখনও নিশ্চয়তা দেওয়া যাবে না, আর আশঙ্কাটা বেশি হচ্ছে বিভিন্ন দিক থেকে ভোট কেন্দ্র দখল হয় এবং ভোট কেন্দ্র স্থগিত হয়। আর তো সেটা পাওয়ার দেওয়া আছে ইলেকশন কমিশনকে, আইনের ভিত্তিতে তারা স্থগিত করতে পারে। তো এগুলো প্রভিশন কেন রাখা হয়েছে? এগুলো হয় বলেই হয়েছে, ইতিহাসও বলে, আমাদের আসলে এখনও সেই কালচার ডেভেলপ করেনি বলে এগুলো হয়। তাহলে আপনি যদি ভোট কেন্দ্র যদি স্থগিত 10টা 20টা যাই হোক না কেন, তাহলে জুলাই চার্টার রেজাল্টটা কী হবে? ভেরি আনসার্টেন হয়ে যাবে। জুলাই চার্টারের বাস্তবায়ন একই দিনের মধ্যে আরও প্রবলেম হচ্ছে। বাংলাদেশে 46,000 ভোট কেন্দ্র আমরা এই পর্যন্ত জানতে পেরেছি। তাহলে প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু একটা নাম্বার আছে, 6,000 থেকে 2,500 2,000 এইরকম। তার জন্য ভোটার সংখ্যা সে টাইমিং করা আছে, একজন ভোটার কতক্ষণ ভোট দেবে। আপনি ভোট দিতে গিয়ে যদি আবার আরেকটা ব্যালটে ভোট দিতে হয়, তাহলে ডবল তাকে কিন্তু টাইম কনজিউম করতে হবে। সে জায়গায় ভোটের কাস্টিং কম হয়ে যাবে। তাহলে ভোট কাস্টিংয়ের দুই জায়গায় ইফেক্টেড হবে। একটা হলো ফোকাসটা ন্যাশনাল ইলেকশন দিকে থাকার কারণে হবে, আরেকটা হলো আপনার ভোটার এবং ভোট সংখ্যা, কেন্দ্র সংখ্যা মিলিয়ে ভোটের টাইমটি নির্ধারণ করা হয়েছে, এই জায়গায় হবে। দুই জায়গায় মিলিয়ে যদি কাস্টিং ভোট কম হয়ে যায়, তাহলে আপনার পরবর্তী প্রশ্ন উঠবে যে এই চার্টারে তো জনগণ সমর্থন নাই, তাহলে আমরা কি সেই ফেসিবাদী আমলের মতো করেই এমন একটা ফাঁদ তৈরি করতেছে জুলাই চার্টারটা আনসার্টেন হয়ে যায়। এখানে হয়তো আপনারা ভিন্ন মত দিবেন, আমি হয়তো থাকবো না, পরে শুনতে পাবো। কিন্তু আমার স্পষ্ট কথা হচ্ছে, দেশকে যদি ভালোবাসি, অবশ্যই আমরা সবাই ভালোবাসি, দেশ নিয়ে রাজনীতি করি, দেশ গড়ার রাজনীতি করি, জনগণের স্বার্থ, দেশের স্বার্থটা বিবেচনায় আনতে হবে। এখন আমার দলের জন্য কোনটা সুবিধা এটা নয়, সেই অভিযোগ আমার ক্ষেত্রে হইতে পারে, আমার দলের ক্ষেত্রে হইতে পারে। আমরা ভেরি সিনসিয়ারলি অনেস্টলি বলতে চাই, আমরা যেটা বিশ্বাস করি, গণভোটটা যদি সেপারেট হয়, আলাদা দিনে হয়, ইলেকশনের আগে হয়, এর অনেকগুলো আমরা এখান থেকে পাবো। নাম্বার 1 হচ্ছে এই কমিশন কিন্তু এক্সপেরিয়েন্স নয়, এই প্রশাসন কিন্তু ভেঙে পড়া, মনোবল নাই। আইনশৃঙ্খলা বাহিনীর কথা বহুবার আলোচনা হয়েছে। ফেসিবাদী আমলের অ্যাডমিনিস্ট্রেশন সেট আপ এখনও আছে এবং অ্যাডমিনিস্ট্রেশন এখনও এখানে আবার নানা ধরনের কমপ্লিট এখানে কাজ করে, বহুবিধ বিষয় এখানে আছে।
সেই প্রেক্ষাপটে একটা গণভোট যদি হয় তাহলে অ্যাসিড টেস্টের যে কথাটা আমরা জানি, একটা পরীক্ষাতে কেন হয়ে গেল যে গভর্নমেন্ট আসলে কতটুকু ইলেকশন করবে, এই কমিশন কতটুকু ক্যাপাবল, এবং এই আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু পারফর্ম করতে পারবে, সব কিছু টেস্ট হয়ে যায়। আর আমরা অতীতের ব্যাড কালচার থেকে কতটুকু বের হয়ে আসতে পেরেছি, আমরা কি আসলেই ভোট দখলের রাজনীতি থেকে বের হয়ে আসতে পারলাম কিনা, এটা অ্যাসিড টেস্ট কিন্তু গণভোটের মাধ্যমে হয়ে যেতে পারে। তাহলে নেক্সট ইলেকশনটা জনগণ আস্থার সাথে ভোট কেন্দ্রে যেতে পারে। এখন কি জনগণের কোনো আস্থা নাই? বিগত রিজিম কিন্তু 15 বছর জন আস্থা এত নষ্ট করে দিয়েছে, ভোটের প্রতি মানুষের আকর্ষণই শেষ পর্যন্ত ছিল না। আমরা এই সরকারের অনুরোধ করতে চাই, ওনারা জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য কাজ করছেন, এটাকে আরও শক্তিশালী করুক এবং সঠিক পথে ওনারা অগ্রসর হোক এবং ওনারা সঠিক সিদ্ধান্ত নেয়। এই জন আস্থা তৈরির একটা বড় বিষয়। তাহলে একটা অ্যাসিড টেস্ট যদি ইলেকশনের মাধ্যমে হয়ে যায় তাহলে এটা আমরা অনেক বেশি বেনিফিট হবে, ন্যাশনাল ইলেকশনটা আরও ভালো করতে পারবো। নাম্বার 3 হচ্ছে নেক্সট ইলেকশনের জন্য গণভোটটা এই জন্যই দরকার, সংস্কারের বিষয়গুলো কি আছে জনগণকে জানতে হবে। হয়তো জনগণ জানে, গণভোটের মাধ্যমে আরও ব্যাপকভাবে জানার সুযোগ আছে। ইলেকশন কমিশন এটাকে পাবলিক করবে এবং এটার জন্য প্রোপাগান্ডা করবে। আমরা রাজনৈতিক দল, সিভিল সোসাইটি অ্যান্ড আদার্স স্টেক হোল্ডার সবাই মিলে যদি এটা মাঠে নামে তাহলে জনগণ বুঝতে পারবে একটা গণভোট হচ্ছে। আর জনগণের আকাঙ্ক্ষা অন্য দিনের গণভোটের মতো হবে না। বাংলাদেশে 3টি গণভোট হয়েছে, একটা কনস্টিটিউশনাল আর 2টি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ গণভোট হয়েছে। এখানে জনগণ জানে না কখন গণভোট হয়েছে, এই অভিযোগটা দেয়া হচ্ছে। কিন্তু জল অভ্যুত্থানের পথে মানুষের যে আকাঙ্ক্ষা, আগ্রহ সংস্কারের প্রতি হয়েছে, এই গণভোটে মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি থাকবে। আর আমরা সবাই মিলে যেহেতু এই সনদটা চার্টারটা করেছি, সবাই সিনসিয়ারলি এটা বাস্তবায়ন চায়, কমিটমেন্টের জায়গা থেকে সবাই মিলে যে আমরা জনগণকে মোবিলাইজ করি, পাবলিকের ইন্টারেস্টের জায়গাটাকে যদি আমরা পিক করে নিয়ে যেতে পারি তাহলে একটা হাইয়েস্ট ভোট রেশিওর সম্ভাবনা, কাস্টিংয়ের সুযোগ এখানে আছে।